হাসি সালাম দিলাম, দিয়ে বললাম যে মা আমাকে দোয়া করে দেন। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিছে। আমাদের নেত্রীর মতো আর কোনো লোক হবে না। সেটা হলো দেশ নেত্রী, দেশের জন্য সে যা করছে পৃথিবীতে এমন কেউ করে নাই। আজকে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে, এই মকট এই মাকে আর কখনো পাবো কিনা তাও জানি না। শোকের মাতম বইছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। ভোররাত থেকে দলে দলে নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশ নিতে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এখানে এসে উপস্থিত হচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে দলীয় চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতির কথা আমরা জানার চেষ্টা করব নেতাকর্মীদের মুখে। সঙ্গে আছে আমি মাহদি হাসান। জি, অবশ্যই আমরা আমাদের বিএমপির নেত্রী মারা গেছে, এজন্য আমরা শোকাহত সবাই আসছি। সেটা হলো দেশ নেত্রী, দেশের জন্য সে যা করছে পৃথিবীতে এমন কেউ করে নাই। এই জন্য আমরা সবাই একমতে দেশপ্রেমিক হইয়া ওনার ভক্ত হয়ে আমরা আসছি। অবশ্যই দেখা হয়েছে, অনেক আমাদের দেখা হয়েছে, ঢাকাতেও দেখা হয়েছে কয়েকবার, আবার নোয়াখালীও দেখা হয়েছে। নোয়াখালী আপনার ফেনীতে হয়েছে, সুমনিতে হয়েছে। উনি তো তুলনামূলক যে ভাষা প্রকাশ করার মতো না, এরকম ভাষা বা কথা বলতো, মানুষের সাথে মিলেমিশে থাকতো, এরকম ভাষা আর মানুষ হয় না। আমরা এত শীতের ভিতরে কষ্ট করে আসছি। আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ছিল, উনি খুব সুন্দর ভালো মানুষ ছিল। ওনার জানাজার আমরা করতে আসছি ময়মনসিংহ শেরপুর আমাদের বাড়ি। আমরা 40 জন লোক আসছি এই শীতের রাত্রে কষ্ট করে, মাত্র 4টা সাড়ে 4টার দিকে নামছি। ওনার জন্য আমরা দোয়া করি সকলেই, ওনার যেন আল্লাহ বেহেশতি নসিব করে, আমরা সকলেই দোয়া করি তার জন্য। আমরা খুব দুঃখিত, আমরা আমাদের এই ভালোবাসা ভুলতে পারবো না। আমাদের যেই লোকটা হারাইলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আজও পর্যন্ত পাবো না। ওনার জন্য আমরা দোয়া করি, ওনার যেন আল্লাহ বেহেশতিবাসী করে, এইটাই বলে আমি প্রত্যাহার করছি। আমাদের নেত্রীর মতো আর কোনো লোক হবে না, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমরা দোয়া করি উনি যেন আল্লাহ তাআলা তাকে বেহেশতি নসিব করে, সর্বোচ্চ যেন ওনারে বেহেশতিবাসী করে। এটা বাধ্যবাধকতা, কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলার মা, আমাদের জননী বেগম খালেদা জিয়া, তার মৃত্যুর কথা, তার মৃত্যুর বিষয় আজ সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর আমরা গতকাল সকাল ফজরের নামাজের পরে যখন জেনেছি দেশনেত্রী আর নেই, তখন থেকেই ঢাকার দিকেই আমাদের মন প্রাণ জুড়ে ছিল। কারণ আমরা গত 25 তারিখে তার সুযোগ্য পুত্র, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের 300 ফিটে যে ইতিহাসের বিশ্ব ইতিহাস সৃষ্টি হয়েছে, আজ সেই বিশ্ব ইতিহাস আরও নতুন অধ্যায় সৃষ্টি করবে। অনেক সকাল সকাল স্টেজের সামনে এসে দাঁড়ানোর চেষ্টা করতাম, কিন্তু আজকের অনেক ব্যথা এবং বেদনা নিয়ে, প্রচণ্ড শীত, শৈত্যপ্রবাহ, কুয়াশা উপেক্ষা করে তাকে বিদায় জানাতে এসেছি। বিদায় নয়, তাকে আমরা স্মরণ করব এবং মহান আল্লাহর কাছে তাকে তুলে দেব। তিনি যেন তাকে সর্বোচ্চ স্থান দান করেন, বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। বেগম মহরম খালেদা জিয়া, ওনার শোক হতো, আমরা আসছি ওনার জানাজা পড়ার জন্য। এবং উনি যখন 1991 সালে নোয়াখালীতে যখন জনসভা করতে গেছিল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি স্টেজে উঠে ওনাকে সালাম দিলাম, হাসি সালাম দিলাম, দিয়ে বললাম যে মা আমাকে দোয়া করে দেন। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিছে, বলছে দীর্ঘজীবী হও। এবং আমাদের এই জনক, আমাদের মা এবং বাংলাদেশের মাতা, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা এই মাকে আর কখনো ফিরে পাবো কিনা তাও জানি না। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা দোয়া করি যেন আমার মাকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করে এবং ওনাকে জান্নাতবাসী করে দেয়। এটাই আমাদের একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ। আমরা আর কিছু চাই না, তবে আমরা আমাদের মাকে কখনো ফিরে পাবো কিনা আর জানি না। মা হারানোর বেদনা কি যে কষ্ট, যে মা হারায় সে জানে। এবং উনি আমাদের ছত্র একটা ছায়া ছিল, আমাদের একটা মাথার উপরে মুকুট ছিল। আজকে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে,
এই মকট এই মাকে আর কখনো পাবো কিনা তাও জানি না। আল্লাহ তাআলা ওনাকে বেস্তে নাসিব করুক। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উনি খুব নির্যাতিত হয়েছে, উনি জেলে অনেক কষ্ট করছে, ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তখন ওনাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, বিদেশে পাঠানো হয়নি, বিদেশে নেওয়ার জন্য দলীয়ভাবে অনেক চেষ্টা করছে, কিন্তু ওই সরকার এই আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য নিতে দেয়নি। তো উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সুস্থ হয়েছে, কিন্তু আবার ইদানিং কিছুদিন আগে উনি অসুস্থ হয়ে ওই যে এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিল। উনি যখন আমাদের সুবর্ণচর উপজেলা সৃষ্টি হয়েছে, উনি উদ্বোধন করছে ওই সুবর্ণচর উপজেলা, আমরা তখন ওনার ওই মিটিংয়ে আমরা গেছি। আমরা ওনার থেকে হয়তো কাছে যাইতে পারি না, কিন্তু কাছাকাছি ছিলাম, ওনাকে আমরা সরাসরি দেখছি, আমার নেত্রীকে সরাসরি দেখছি আমরা। আমাদের ওই সুবর্ণচর উপজেলা, ওই উপজেলাটা উদ্বোধন করছে, আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করছে, আমাদের ওইখানে অনেক কাজ করছে উনি। 1996 সালের শেষ দিকে যখন এই শেখ হাসিনা পতিত স্বৈরাচার ক্ষমতা ছিলেন, তখন আমি পার্টি অফিসের সামনে নয়াপল্টন এখানে গুলিবিদ্ধ হই। এটা আমার আদর কষ্ট বেগম যে আমাকে দেখতে গিয়েছিলেন। আর জিয়া রহমানের স্মৃতি 1980 সালে উনি যখন মুন্সিগঞ্জে যায়, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। ওই সময় ওনার সাথে হ্যান্ডশেক করছে, আমার সেই অপূর্ব অনুভূতি। উনি সত্যি একটা রাষ্ট্রনায়ক ছিলেন। এবং এখন যেই বর্তমান বেগম খালেদা জিয়া, আজকে আল্লাহ যাতে ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। উনি দেশনেত্রী থেকে শুরু করে সারা বিশ্বের নেত্রী পরিণত হয়েছে ওনার রাজনৈতিক অভিজ্ঞতার ফলে। গুলিবিদ্ধ হওয়ার পর আমি ওই মির্জা আব্বাসের বাসার সাথে একটা হাসপাতাল ছিল, ওইখানে ভর্তি ছিলাম। তো ওইখানে আমার চোখের ছড়াগুলি আর কি ছিল। তো উনি ম্যাডাম দেখে আফসোস করলো এবং বললো যে তোমরা সানগ্লাস পরে থাকতে পারো না। এটা একদিন হাসি পাইলো যে একটা মায়ের মতো একটা অনুভূতি তখন আমার ছিল, যে আসলে মা তো এই ধরনের উপদেশ দিয়ে থাকেন, এই অনুভূতি ছিল আমার। এটা শূন্য, এটা যেমন জিয়া রহমান আর আসবে না, খালেদা জিয়া আর আসবে না, এই ধরনের নেত্রী আর এই কখনো বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। উনি একজন সত্যিকারের আপসী নেত্রী ছিল। আজকে প্রমাণিত হয়েছে যে সারা বাংলাদেশ এক কাতারে আবদ্ধ হয়েছে, সেটা যে কোনো দলীয় সবাই এক কাতারে আবদ্ধ। এতে প্রমাণ হয় যে আজকে শুধু সারা বাংলাদেশ না, সারা বিশ্বে যে ভারত, চীন, পাকিস্তান সবাই আসতেছে। এটা রাজনৈতিক একভাবে স্বীকৃত এবং গণতন্ত্রের জন্য আপসী নীতি ছিল, এটি আজকে প্রমাণ করতেছে। তার স্মৃতির কথা যদি বলি, আমি সেন্ট্রাল যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম পাবনা কমিটির। সেই সময়ে সরকারি শহীদ বুলবুল কলেজের জিএস ছিল মমতাজ উদ্দিন খান। আওয়ামী লীগের লোকেরা তার 2টি হাত কবজির এখান থেকে কেটে নিয়েছিল। তো সেই সময়ে উনি নিজে ছাত্রদলের নেতৃবৃন্দকে, সেন্ট্রাল নেতৃবৃন্দের সঙ্গে আমাদের তৎকালীন স্থানীয় এমপি রফিকুল ইসলাম বকুল এবং তৎকালীন নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসও ছিলেন ওই বহরে। তারা পঙ্গু হাসপাতালে এসেছিলেন। আমি তখন জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। ওই সময় তিনি এসে অত্যন্ত মমতার সাথে সহানুভূতি জানিয়েছিলেন এবং চিকিৎসার জন্যে মমতাজ সেই জিএস সরকারি কলেজের তার সমস্ত ব্যবস্থা করেছেন। এটা এখনও আমার মনে সবসময় বাজে মনে হয় এবং তার এই স্মৃতিটা আমার বারবার ভেসে আসছে। পাশাপাশি আমরা বিভিন্ন সময় কর্মকাণ্ডে তার সঙ্গে ছিলাম, তার ব্যবহার আচার বা তার সবসময় ফলো করেছি। এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার এই অকাল মৃত্যুতে আমরা সত্যি গভীরভাবে শোকাহত।